আশা করি সবাই সুস্থ আছেন। নিফটি গত শুক্রবার ডাউন ট্রেন্ডে গিয়ে বন্ধ হয়েছে, 24,840-এর কাছাকাছি বন্ধ হয়েছে। নেক্সট উইক মানে আগামীকাল সোমবার থেকে মার্কেটে কেমন ট্রেন্ড হওয়া উচিত? দেখুন, আমি এর আগে ব্যাখ্যা করেছিলাম যে নিফটি 24,850-এর কাছে স্ট্রং সাপোর্ট এরিয়া, মার্কেট সাপোর্ট এরিয়ার কাছাকাছি বন্ধ হয়েছে। আগামীকাল থেকে তাহলে কী ট্রেড করতে পারে? আগামীকাল যদি আমরা দেখি মার্কেটে গ্যাপ ডাউন ওপেনিং হচ্ছে, তাহলে আমরা আগামীকাল বটম কনফার্মেশন পেতে পারি। যদি গ্যাপ ডাউন ওপেনিং হয়, দেন চান্সেস আর ভেরি হাই যে মার্কেট সেকেন্ড হাফে রিকভার করবে, অথবা নেক্সট ডে থেকে রিকভার করে যাবে, মানে মঙ্গলবার থেকে রিকভার করে যাবে। ওকে, তার মানে আমি কোনোভাবেই এই মুহূর্তে মার্কেট ফুললি বিয়ারিশ হয়ে গেছে, নিচে চলে যাবে, এটাতে আমি কনভিন্সড নই। ফুললি বিয়ারিশ হয়ে গেছে, মার্কেট নিচে যাচ্ছে কি যাচ্ছে না সেটা বুঝতে গেলে আমাদেরকে আরও 8 দিন 10 দিন কমপক্ষে অপেক্ষা করতে হবে, তারপরে আমরা বুঝতে পারবো যে মার্কেট সত্যি সত্যি ডাউন ট্রেন্ড শুরু হলো কিনা। আদারওয়াইজ কিন্তু মার্কেট সাপোর্ট থেকে আপসাইড নেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আসুন এবার আমরা এসওডিটি সুইং মাস্টার এক্স্যাক্টলি কী বলছে এই বিষয়ে আমরা একটু ডিসকাশন করার চেষ্টা করি। তার আগে আমি বলে রাখি, এসওডিটি সুইং মাস্টার নিয়ে অনেক প্রশ্ন আছে। এসওডিটি সুইং মাস্টারে আমরা আমাদের যে রিসার্চ দিচ্ছি, বেশ কিছু জিনিস আমরা নতুন ফিচার্স অ্যাড করতে চলেছি খুব সম্প্রতি। দুর্গাপুজোর মধ্যেই হয়তো আমরা সেটা করার চেষ্টা করবো। তার কারণ যে ফিচার্সগুলো আমরা অ্যাড করতে চলেছি এগুলোর ডেভেলপ করা এবং সেটিকে অ্যাপ্লাই করা, টেস্টিং ফেজে রাখা অনেকটা টাইম কনজিউমিং একটা ব্যাপার, সেজন্য একটু সময় লাগবে। আমরা আশা করছি যে দুর্গাপুজোর মধ্যেই হয়তো আমরা এই সমস্ত ফিচার্সগুলো অ্যাড করতে পারবো। এসওডিটি সুইং মাস্টারে আমরা স্পেশাল যে ফিচার্সটা অ্যাড করবো, আমি এর আগে বলেছিলাম, সেটা হচ্ছে এক্সপায়ারি। প্রত্যেকটা নিফটির এক্সপায়ারি কেমন হতে পারে, পজিটিভ এক্সপায়ারি হতে পারে নাকি নেগেটিভ হতে পারে। আমরা মোটামুটি আগাম 1-2 দিন আগে থেকে আমরা একটা আন্দাজ করার চেষ্টা করব এসওডিটি সুইং মাস্টার যেভাবে নির্দেশ করবে। ওকে, এটা অত্যন্ত একটি টাফেস্ট একটি সাবজেক্ট, বুঝতে পেরেছেন, কারণ নিফটির এক্সপায়ারি স্পেশালি ডেটা ছাড়া, মানে লাইফ মার্কেট ডেটা ছাড়া পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটাকে প্রেডিকশন করা ভেরি ভেরি টাফ। এছাড়া সারা বছর ধরে এসওডিটি সুইং মাস্টারে কিছু না কিছু নতুন আপডেট আমাদের মার্কেটের সাথে সাথে ইউজারের ফিডব্যাকের সাথে সাথে যেগুলো আমাদের কাছে আসবে আমরা সেগুলো আপডেট করতে থাকবো। ওকে, যাই হোক, এবার আমরা চার্টে গিয়ে দেখার চেষ্টা করি এসওডিটি সুইং মাস্টার এক্স্যাক্টলি কী বলছে। মার্কেট কি এখান থেকে আপসাইড নেবে নাকি আরও নিচে যেতে পারে? চলুন আমরা চার্টে গিয়ে দেখার চেষ্টা করি। দেখুন, আমি নিফটির চার্টগুলো রেখেছি, খুব ছোট্ট ভিডিও হবে, আপনারা একটু কমপ্লিট ভিডিওটা দেখার চেষ্টা করুন, তাহলে আমি বোঝাতে পারবো। দেখুন, এই এসওডিটি সুইং মাস্টার যখনই এই লাস্ট ডেলি ক্যান্ডেলে সেল দিয়েছিল, সেই সেলটা কন্টিনিউ করছে। দেখুন, যখনই সেল দিয়েছে সেলটি কন্টিনিউশন করেছে এবং একটি বাই এসেছে, তারপরে আপসাইড গেছে। দেখুন, এখানে সেল আসার পরে কিছুটা নিচে এসে আবার সেল করে তারপরে বাই যখন এসেছে তখন উপরে গেছে। তাহলে এই যে লাস্ট সেলটা চলছে, এই সেলের এখানে যতক্ষণ না বাই আসছে ততক্ষণ এই সেলটাই কিন্তু ভ্যালিড, আরও নিচে যেতে পারে। এর আপাতত ডেলিতে তাই মনে হচ্ছে। আর ডেলিতে যেটা করবে সেটাই কিন্তু মেজর ট্রেন্ড। ওকে, এটাকে সবসময় যেন আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা এটাকে ভেঙে নেওয়ার জন্য আমরা কী বলতে পারি, 4 আওয়ার ক্যান্ডেলে আমরা দেখতে পারি। ওকে, যদি আমরা 4 ঘন্টার ক্যান্ডেলে দেখি তাহলে আমরা বুঝতে পারছি নিফটি 4 ঘন্টার ক্যান্ডেলে এখানে বাই এসেছিলো, করে 150-200 পয়েন্ট একটা র্যালি করেছে, আবার এই সাপোর্ট থেকে 150-200 পয়েন্ট একটা র্যালি করেছে। কিন্তু এই বাইটা এখনও ভ্যালিড আছে, তার কারণ নিচে কোনো সেলিং এখনও পর্যন্ত আসেনি। তাহলে কি করতে পারে, আগামীকাল যদি গ্যাপ ডাউনে মার্কেট আসে তাহলে 4 ঘন্টার ক্যান্ডেলে আবারও বাইং জেনারেট করতে পারে। তাহলে আবারও যদি 4 ঘন্টার ক্যান্ডেলে বাইং জেনারেশন করে তাহলে আমরা আবারও 150 থেকে 200 পয়েন্ট 250 পয়েন্টের একটা আপসাইড র্যালি আমরা দেখতে পেতে পারি। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, যদি আগামীকাল মার্কেটে দেখি যে গ্যাপ ডাউন ওপেনিং হচ্ছে এবং মার্কেট ভালো জায়গায় ক্লোজিং দিচ্ছে, তাহলে ডেলিতেও কিন্তু কালকে বাইং এসে যেতে পারে। যদি কালকে দিল্লিতে বাইং এসে যায় তাহলে ভেরি গুড, তাহলে আমরা মোটামুটি বটম কনফার্মেশন আমরা পেয়ে যাবো এবং মার্কেট এগেন যতক্ষণ না সেলিং আসছে আবার আপসাইড নিতে শুরু করবে। এটা লজিক। ওকে, এবার আমি যদি এটাকে আওয়ারলি ক্যান্ডেলে দেখি, দেখুন আওয়ারলি ক্যান্ডেলে যদি আমরা দেখি তাহলে মার্কেট এগেন আওয়ারলি ক্যান্ডেলে একটি বাইং এরিয়া থেকে তৈরি করেছে এবং এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে। এখানে বাইং তৈরি করার পর এতটা র্যালি করেছিল, আবার এখানে সেল তৈরি করার পর এতটা র্যালি করেছে। এইখানে বাইং যখন পড়েছিল একটা বাফার এরিয়া তৈরি করেছিল, পরে এই র্যালিটা করেছিল এবং এইখানে যে বাইংটা করেছিল, যেহেতু সবে মাত্র সেলিংটা পড়েছে আওয়ারলিতে, তারপরেই বাই এসেছিলো, সেই জন্য পরের দিন মার্কেট গ্যাপ ডাউন হয়েছে
গ্যাপ ডাউন হওয়ার জন্য এই আওয়ারলিতে যদি কেউ ক্যারি করতেন তার হয়তো সামান্য লস হতে পারে। ওকে, বাট এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা 100% টাইম কারেক্ট হব না। আমরা যদি 70-85% টাইম 90% টাইম কারেক্ট হতে পারি সেটা বিশাল ব্যাপার। ওকে, কিন্তু লজিক একটাই, যদি আমি এখানে বাই করি তাহলে সেলিং পজিশন যখন তৈরি হবে আমি তখন এক্সিট করব। ওকে, আদারওয়াইজ আমি কী করতে পারি, আমার একটা সার্টেন প্রফিট হয়ে গেলে আমি এক্সিট করে যাব। ধরুন কেউ এখানে বাই করেছিল, কিছুটা বাফার এরিয়াতে এসে যখন এই কিছুটা ওপরে গেছে, এই জায়গাতে যদি কেউ প্রফিট বুকিং করে নেন, ভেরি গুড। তার কারণ যদি কাউকে ক্যারি করতে হয়, সবসময় যেটা মাথায় রাখবেন, যদি ক্যারি করতে হয় তাহলে ডেলি ট্রেন্ডে, ডেলি ক্যান্ডেলে যে ট্রেন্ড রয়েছে সেটি অনুযায়ী ক্যারি করা উচিত। আমরা যদি ডেলি ক্যান্ডেলে যাই তাহলে ডেলি ক্যান্ডেল কিন্তু ডাউন ট্রেন্ড বলছে, তাহলে ডাউন ট্রেন্ডে যদি আমি কোনো স্টক ক্যারি করতে চাই বা নিফটি ক্যারি করতে চাই তাহলে সেটা ভেরি গুড, কারণ মেজর ট্রেন্ড ডাউন রয়েছে। তাহলে আমি যদি ক্যারি করতে চাই তাহলে আমি এই আওয়ারলিতে যখন সেল পড়েছিল তখন আমি ক্যারি করতে পারি, কিন্তু যেহেতু ডেলি ট্রেন্ড নেগেটিভ রয়েছে তাই এরকম বাই এলে আমি বলবো ক্যারি করা উচিত নয়। ইন্ট্রাডেতে 150 থেকে 200 পয়েন্ট যদি আমি আওয়ারলি ক্যান্ডেলে পেয়ে যাই তাহলে আমার প্রফিট বুকিং করে অপেক্ষা করা উচিত। আচ্ছা, আরেকটা কথা আমি বলি, অনেকের মনে প্রশ্ন ছিল যে স্যার আমরা স্টক যদি বাই করি, স্টক বাই করার পরে অনেক বড় র্যালি করেছে, আমরা ছোট পয়েন্টে কেন প্রফিট নিয়ে বেরিয়ে যাচ্ছি? তার জন্য একটা রাস্তা রয়েছে। আমি স্টকের ক্ষেত্রে একটা কথা বলি, এই ধরুন এই আইটিসি 4 আওয়ার টাইম ফ্রেমে অত্যন্ত ভালো কাজ করে। এই জন্য আপনারা কিছু স্টকের নেচার অনুযায়ী আপনারা একটু দেখে নেবেন কোন স্টক ডেলিতে দারুণ কাজ করছে, কোন স্টক 4 আওয়ারে ভালো কাজ করছে। খুব লোয়ার টাইম ফ্রেমে না যাওয়াই ভালো। দেখুন এইখানে যখন সেলিং এসেছিল, এই টপে 4 আওয়ারে যখন সেলিং এসেছিল তখন কন্টিনিউ আইটিসি ফল করে দেখুন এক্স্যাক্টলি এইখানে যখন বাই আসে, এই বাইটার পরে আপনি যদি দেখেন এই জায়গাটাতে অনেকের কনফিউশন আছে যে স্যার আপনি বলেছেন সেল হলে এক্সিট করে দিতে হবে। নিশ্চয়ই, কিন্তু যে লজিকটা আজকের থেকে মাথায় রাখবেন, যদি আমি 4 আওয়ার ক্যান্ডেলে আমি যদি আইটিসিকে আমি যদি এইখানে বাই করতাম 396 টাকায়, তাহলে পরের দুদিনের মধ্যে এটি হাই করেছিল, এইটা যদি হাই ধরি 414 টাকা, 396 থেকে 414 টাকা, মানে 3 to 4% অলরেডি র্যালি করে দিয়েছে। কিন্তু আমি এক্সিট নাও করতে পারি। আমি কি করতে পারি, আমি দেখব যেই ক্যান্ডেলটিতে সেল এসেছে, ধরুন এই ক্যান্ডেলটিতে সেল এসেছে, এই ক্যান্ডেলটির ক্লোজিং যা প্রাইস আছে, এই রেড ক্যান্ডেলটির ক্লোজিং প্রাইস যা আছে, ধরুন এই ক্যান্ডেলটির ক্লোজিং প্রাইস আছে 402 টাকা। এই 402 টাকার নিচে যদি তার ঠিক ইমিডিয়েট ক্যান্ডেলটি ক্লোজ হয় তাহলে আপনার বাইং সিগন্যালটা ইনভ্যালিড হবে, না হলে কিন্তু বাইং সিগন্যালটিতে আমি রাইট করতে পারি। যদি আমরা দেখি ঠিক তারপরে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল, মানে পরের ক্যান্ডেলটা কিন্তু রেড নয়, তার মানে এই সেলিং সিগন্যালটা কিন্তু ইনভ্যালিড, তাই আমি এখানে এক্সিট করব না। তাহলে আমি এখানে যদি বাই করে থাকি, আমি এক্সিটের সুযোগ কখন পাচ্ছি আমি একটু দেখি। দেখুন এখানে এক্সিটের কোনো সুযোগই নেই। দেখুন পরে এইখানে বাই পড়েছে, এখানে সেল পড়েছে, দেখুন এইখানে সেল পড়েছে, বাট এটা ইনভ্যালিড সিগন্যাল, আনকনফার্ম সিগন্যাল। ওকে, এই জায়গাটিতে যদি আমরা দেখি দুটো ক্লোজিং রয়েছে, সো আমি এখানে এক্সিট করতে পারি। এবং এই প্রাইসটা যদি আমি দেখি 422 বা 420, ওকে, আমি এইখানে একমাত্র এক্সিটের কথা ভাবতে পারি, যেটা 396 থেকে 420-22, মানে 7-8% অলরেডি আপনাকে র্যালি করে দিয়েছে। ওকে, এবং আপনি যদি এখানে এন্ট্রি নিতেন 28 ফেব্রুয়ারি, আপনি এখানে এক্সিট পাচ্ছেন 25 এপ্রিল। তো বড় সুইং ট্রেডিং আপনি করলেন, 5-7% একটু প্রফিট পেলেন। ওকে, এবার আমি সম্প্রতি যদি আইডিসির চিত্র দেখি, দেখুন এই মুহূর্তে আইডিসির চিত্র যদি আপনি দেখেন, আর একটা কথা আমি বলে রাখি, যদি আপনারা দেখেন কোনো ভ্যালুয়েবল স্টক মানে ব্লু চিপ স্টকস, তাহলে এরকম বাই সিগন্যাল দিলে আপনি প্রত্যেকটা ডিপসে আমি যেটা বলেছিলাম আপনি অ্যাড করতে পারেন যদি আপনার কাছে টাকা থাকে। ওকে, যদি আমরা এই মুহূর্তে দেখি 4 ঘন্টা ক্যান্ডেলে আমাদেরকে অলরেডি আইটিসি সিগন্যাল দিচ্ছে, 4 ঘন্টা ক্যান্ডেলে কিন্তু আমাদের আইটিসি সিগন্যাল দিচ্ছে লাস্ট ডে। ওকে,
দেখতে পাচ্ছেন আপনারা দিচ্ছে। যদি আপনারা দেখেন কালকে আরেকটি 4 ঘন্টার ক্যান্ডেল এই ক্লোজিংয়ের উপরে ক্লোজ হয়েছে, তাহলে আবারও আইটিসি র্যালি করতে পারে। ওকে, এটা কোনো রেকমেন্ডেশন নয়, কিন্তু আমি শুধুমাত্র ফর এডুকেশনাল পারপাসে আমি এই বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করছি। আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই ওয়েসিলিটি সুইং মাস্টার যারা ব্যবহার করছেন, এটি কমপ্লিটলি এডুকেশনাল পারপাসে একজন ট্রেডারকে হেল্প করার জন্য। এর পেছনে আমাদের যথেষ্ট পরিশ্রম রয়েছে, এবং শুধু তাই নয়, আপনাদেরকে যে আমরা এই স্ক্রিপ্টটিকে ট্রেডিং ভিউ থেকে শেয়ার করছি, সেটার পেছনেও অনেক টাকা এক্সপেন্ডিচার্স রয়েছে, অনেক খরচ রয়েছে, এটিকে ডেভেলপ করতে অনেক টাকা খরচ হয়েছে। তাই যারা ভাবছেন যে স্যার একটু কম টাকা যদি আপনারা এসওলিটি সুইং মাস্টারটা সাবস্ক্রিপশন দিতেন বেটার হতো, প্রথম কথা এই এত লেভেল অফ অ্যাকিউরেসি, এরকম বটম ফাইন্ড আউট করা, টপ ফাইন্ড আউট করা খুব কম, আমি এর আগে বলেছি খুব কম মানুষের কাছে এই মুহূর্তে এ ধরনের হাইয়েস্ট অ্যাকুরেট একটি স্ট্র্যাটেজি রয়েছে, যেটা আপনাদেরকে আমরা দিচ্ছি। তো খুবই সামান্য টাকা, মাসে 1,500 2,000 টাকা এমন কিছু নয় বলে আমার মনে হচ্ছে, যদি তিনি কেউ সিরিয়াস ট্রেডার হন। ওকে, এবার আমি অন্য প্রসঙ্গে আসি। দেখুন, আমরা এবার ডেলিতে গেলাম, গিয়ে আমি এবার একটু অন্য একটি স্টক দেখার চেষ্টা করছি। আপনাদেরকে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, ধরুন SBI লাইফ ইন্স্যুরেন্স। ওকে, সাপোজ কেউ SBI লাইফ ইন্স্যুরেন্স এখানে বাই করেছেন, এখানে যদি বাই করেন তো এখানে অরিজিনালি এক্সিট দিয়ে দিয়েছে। এখানে পরপর দুটো রেড ক্যান্ডেল, মানে আমরা বুঝতে পারছি ক্লোজিংয়ের পরেই ক্লোজিং হয়েছে, আমি এক্সিটই করে যাব। যদিও অনেক বড় র্যালি করে গেছে, তাহলে স্যার আমি যদি এখানে কিনতাম SBI লাইফ ইন্স্যুরেন্সকে, আমি যদি কিনতাম এখানে কত টাকা, 1422 টাকা, আর আমি যদি এক্সিট করি 1550 টাকা, তো 100-150 পয়েন্টের করলাম, কিন্তু অনেক বড় র্যালি করে গেল। তাহলে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন? সেক্ষেত্রে আপনি দেখুন এই 25শে মার্চ উইকলিতে কী বলছিল SBI লাইফ ইন্স্যুরেন্স। আমরা একটু 25শে মার্চ উইকলি দেখার চেষ্টা করি। ওকে, যদি আপনি সুইং ট্রেডিং করতে চান এবং ভালো স্টককে অনেক দিন ধরে যদি আপনি ওয়েট করতে চান, তাহলে আপনি উইকলি দেখুন। এরপরে আর ক্লাসিক এক্সাম্পল আর কি হতে পারে? এর থেকে বড় ক্লাসিক এক্সাম্পল হতে পারে না। ওকে, যদি আমরা দেখি উইকলিতে ডিসেম্বরের 24শে ডিসেম্বর উইকলিতে আমাদেরকে বাই জেনারেট করেছিল, মানে বটম সিগন্যালিং করেছিল SBI লাইফ ইন্স্যুরেন্স 1400 টাকার কাছাকাছি। তো উইকলিতে যদি বাইং সিগন্যাল করে, তাহলে ও খুব বেশি ডাউনে যাবে না, ওইখানে কাছাকাছি ঘুরে আবার উপরে যাবে, এবং তারপরে যদি সেল সিগন্যাল আসে তবে আমরা এক্সিট করতে পারি। যদি আমি এখানে বাই করতাম, তাহলে এটা ছিল 1418, আর এইখানে আমরা যদি দেখি 1800 টাকা, 400-450 টাকার আগে আমাদের সেলিং অপরচুনিটি ছিলই না। এবার আমরা যদি দেখি আরেকটি স্টক, টাটা কেমিক্যাল। দেখুন, এই টাটা কেমিক্যাল যদি আপনারা 4 আওয়ার ক্যান্ডেলে দেখেন, 4 ঘন্টা যদি টাটা কেমিক্যাল দেখেন, দেখুন 4 ঘন্টার ক্যান্ডেলে টাটা কেমিক্যাল আমরা দেখার চেষ্টা করছি। টাটা কেমিক্যাল, ওকে, এখানে বাই পড়লো, বড় র্যালি করলো, এইখানে বাই পড়লো, পরপর বাই পড়া। কিন্তু এগুলো কিন্তু একটা জিনিস মনে রাখবেন, পরপর কাছাকাছি বাই পড়া, কাছাকাছি সেল করা ভেরি 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 ইম্পর্টেন্ট, যে বটম নির্দেশ করছে বা টপ নির্দেশ করছে। ওকে, আমি যদি এইখানে বাই করতাম, তাহলে কিন্তু আমাদেরকে এইখানে সেলের সুযোগ দিয়েছে, এক্সিটের সুযোগ দিয়েছে। ওকে, এবং তারপরে বারবার সেল সিগন্যাল দিয়েছে, কিছুটা ওপরে গেছে, গিয়ে আমরা তো বলেছি স্টকের ক্ষেত্রে শুধুমাত্র বাইগুলোকে দেখব। আমরা যদি আবার এই জায়গাটাতে টাটা কেমিক্যাল বাই করতাম, তাহলে আমরা আবার বড় র্যালি করতাম। সেই জন্য কিছু স্টক আছে দেখবেন আপনারা, যেটি 4 ঘন্টার টাইম ফ্রেমে অত্যন্ত ভালো কাজ করবে। কিছু স্টক আছে যেগুলো ডেলি টাইম ফ্রেমে অত্যন্ত ভালো কাজ করবে, কিছু স্টক আছে উইকলি টাইম ফ্রেমে ভালো কাজ করবে। কারণ আমাদের কাছে প্রায় 4,000-4,500 স্টক রয়েছে। আমরা প্রত্যেকটা স্টককে বিহেভিয়ার আলাদা, সেজন্য প্রত্যেকটা স্টকের বিহেভিয়ারের সাথে ম্যাচ করে আপনাকে একটা স্ট্র্যাটেজি দিয়ে দেবো, এবং সেটা আপনি নিজের মতো করে একদম চোখ বন্ধ করে ব্যবহার করবেন, কোনো পরিশ্রম ছাড়াই। বাস্তবে সেটা সম্ভব নয়। সেই জন্যই আপনার কাছে এরকম একটা হাতিয়ার দিচ্ছি, যেটি আপনাকে নির্দেশ করবে বাইং, সেলিং, যেটি আপনাকে নির্দেশ করবে যে মার্কেটে আর কতটা নিচে যেতে পারে, কতটা উপরে যেতে পারে। সেটিকে আপনি আপনার মতো করে স্টাডি করে বেশ কিছু স্টক বেছে নিন, 100টা 150টা স্টক বেছে নিন, সেখানে আপনি অ্যাপ্লাই করুন
4 আওয়ার এবং ডেলি ক্যান্ডেলে এবং উইকলি ক্যান্ডেলে কোনটাতে ভালো কাজ করছে, আপনি সেটাকে আপনার মতো করে অ্যাপ্লাই করুন, দেখুন তাহলে ম্যাজিক। আর যারা ভাবছেন স্যার আমি স্টকে সরি বুঝি না, আমি শুধুমাত্র ইন্ডেক্সে কাজ করতে চাই, তাদের আমি জন্য বলবো ইন্ডেক্সে কাজ করতে গেলে আমি নিফটির একটু দেখা যাবে দেখি। ওকে, এটা গিফট নিফটি দেখতে পাচ্ছেন, গিফট নিফটিও লাস্ট আওয়ারে 4 ঘন্টাতে বাইং সিগন্যাল দিয়েছে। ওকে, আমি যদি একটু নিফটি আপনাদেরকে দেখাই, দেখুন নিফটি আমি ডেলি ক্যান্ডেলে আওয়ারলি ক্যান্ডেলে নিফটি বটম তৈরি করছে। যদি এই সময় কেউ ডাইরেক্ট কল বাই না করে যদি পুট সেল করতে চাইতেন তাহলে কি বেনিফিট হতো দেখুন। আমি ধরলাম নিফটির বাফার পয়েন্ট আছে এখানে 24,000, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 24,700 আওয়ারলিতে আমাদেরকে দেখাচ্ছে, 24,700 আমাদেরকে আওয়ারলিতে বাফার পয়েন্ট দেখাচ্ছে। ওকে, আমি এই 24,700 এই বাফার পয়েন্টের নিচে কোনো পুটকে আমি শুক্রবার শর্ট করে যদি যেতাম তাহলে আমার কাছে পুরো টাইম ভ্যালু পেতাম। আমি তাহলে সেটার জন্য কী করতাম, আমি যদি এখানে অপশানের চার্ট, আপনারা যারা জানেন না ট্রেডিং ভিউ থেকে কিন্তু আপনি অপশানের চার্ট খুলতে পারবেন। 24,650 আমি পিই নিচ্ছি। ওকে, 24,650 পিই 31শে জুলাই আমি এইটা নিলাম। দেখুন আপনারা যদি দেখেন 24,650 পিই এই মুহূর্তে চার্টে চলছে 47, এবং আপনি যদি দেখেন যখন থেকে সেল এসেছে তখন থেকে প্রায় 10 টাকা 12 টাকা অলরেডি প্রফিটে চলছে। তাহলে যদি কালকে মার্কেট বড় গ্যাপডাউন ওপেনিংও হয়ে যায় তাহলেও এই 47টা 60-65 ম্যাক্সিমাম হবে, এর বেশি হবে না। তাহলে কেন কি আপনি অলরেডি 2-3 দিনের আপনি টাইম ডেকে পেয়ে যাচ্ছেন, তাহলে ইজিলি কিন্তু প্রফিট বাড়িতে তোলা সম্ভব। কিন্তু যদি আপনি পুট কল বাই করে যেতেন, এই যে 2 দিনের প্রিমিয়াম ডিকে হলো, সোমবার মার্কেট গ্যাপ ডাউন হলো, তাতে করে কিন্তু অনেক টাকা লস হয়ে যাওয়ার চান্সেস থাকবে। সেজন্য অপশান সেলিংটা কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর। ওকে, আর একটা জিনিস আমি দেখাই, যে ধরুন কেউ নিফটি কল বাই করতে চাইছেন, এছাড়া আমি নিফটি কল বাই করতে চাইছিলাম, বা সোমবার আমি করতে চাইছি, বা শুক্রবার আমি করতে চাইছিলাম। যদি আমরা দেখি নিফটির কল 24,800, দেখুন 24,800 আমি আওয়ারলিতে যদি দেখি, কলটিও কিন্তু আমাদের আওয়ারলিতে বাইং সিগন্যাল দিচ্ছে। ওকে, দেখুন এইখানে কলটি যখন বাইং সিগন্যাল দিয়েছিল এত বড় র্যালি করেছে, এখানে কলটি বাইং সিগন্যাল দেওয়ার পরে আমাদের কস্ট টু কস্ট এক্সিট করিয়েছে, এখানে কলটি সেল দেওয়ার পরে এত বড় র্যালি করেছে, এবং এখানে আবার কলটি বাইং দিচ্ছে। যদি আপনি নিজের থেকে ট্রেড করতে চান, কল দেখে যদি ট্রেড করতে চান, তাহলে আওয়ারলি ক্যান্ডেলে দেখবেন কলটিতে বাই আসছে না সেল আসছে, এবং পাশাপাশি নিফটিকে রাখবেন, নিফটিতে বাই আসছে না সেল আসছে। আমি কলটি রাখলাম এবং তার সাথে সাথে নিফটিকে রাখলাম। দেখুন আমি যদি কলের আওয়ারলি ক্যান্ডেলটা দিই, নিফটির আওয়ারলি ক্যান্ডেল দিলাম, আর কলেরও আমি আওয়ারলি ক্যান্ডেল দিলাম, দুটোর সেম পরিভাষা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে চান্সেস আর ভেরি হাই যে মার্কেট এখান থেকে বটম আউট করতে পারে। দেখুন নিফটি যখন এখান থেকে বটম করেছিল, কলটিও দেখুন এখান থেকে বটম করেছিল। নিফটি যখন এখানে মানে কল যখন এখানে শর্ট আউট দেখাচ্ছে, দেখুন নিফটিও এখানে শর্ট দেখাচ্ছে, দুটো প্যারালালি চলে। কিন্তু কলে যেহেতু প্রিমিয়াম ডিকে রয়েছে, সেই জন্য আপনি যদি এই কলের জায়গাতে যদি কোনো অপশান সেলিং, কল সেলিং বা পুট সেলিংয়ে যদি যেতেন, তাহলে কিন্তু অনেক বেটার হতো। যাই হোক, অনেক বড় বোধহয় ভিডিওটা হয়ে গেল, এইটুকু আপনার সাথে শেয়ার করার ছিল। আপনারা এইভাবে যদি এইচডি সুইং মাস্টারকে দেখেন, আমার ধারণা আপনি অনেক বেশি সমৃদ্ধ হতে পারেন। ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।